সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণায় ৫৪ জন শিক্ষার্থীকে ৪ মাসে ৪টি প্রবন্ধ লেখার কাজ দেয়া হয়। প্রথম ৩টি প্রবন্ধে তাদের ভাগ করে দেয়া হয় ৩টি দলে। এক দল ব্যবহার করেন কেবল চ্যাট জিপিটি, এক দল সার্চ ইঞ্জিন এবং অন্য দল প্রবন্ধ লিখতে কোনো কিছুর সহায়তা নিতে পারেন না। কিন্তু চতুর্থ প্রবন্ধে আনা হয় নতুন নিয়ম। আগের ৩ প্রবন্ধে যারা এআই ব্যবহার করেননি, চতুর্থ প্রবন্ধে তারা ব্যবহার করেন এআই। অন্যদিকে যারা এআই ব্যবহার করেছিলেন, চতুর্থ প্রবন্ধটি তাদের লিখতে হয়েছে কোনো কিছুর সহায়তা ছাড়া। গবেষণায় অংশগ্রহণকারীদের লেখা বিশ্লেষণ করা হয় ভাষাগত সূক্ষ্মতা ও লেখার সময়কার মস্তিষ্কের বিদ্যুৎ প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে। দেখা যায় যারা বারবার চ্যাট জিপিটি ব্যবহার করেছে তাদের মস্তিষ্কের সক্রিয়তা অন্যদের তুলনায় অনেক কম। তারা পূর্ববর্তী লেখার তথ্য মনে রাখতেও ব্যর্থ হয়েছে এবং প্রবন্ধের প্রতি তাদের দায়বদ্ধতাও কম ছিল। গবেষকদের মতে এটি হলো কগনিটিভ বা বুদ্ধিবৃত্তিক ঋণ, যেখানে মস্তিষ্ক প্রয়োজনীয়ভাবে সক্রিয় না থাকায় ধীরে ধীরে চিন্তার সক্ষমতা হ্রাস পায়। চতুর্থ পর্বে যখন এআই ব্যবহারকারীরা হঠাৎ নিজে নিজে লেখার সুযোগ পান, তখন তাদের মান অন্যদের তুলনায় অনেক নিচে থাকে। এমনকি প্রথমবারের মতো যারা এআই ব্যবহার করেছিল তারাও তুলনামূলকভাবে বেশি কৌশলী ও ফলপ্রসূভাবে এআই ব্যবহার করতে সক্ষম হয়। এর পেছনে কারণ হিসেবে দেখা যায় নিজে লেখার সময় যে চিন্তা শক্তি ব্যয় করতে হয় তা ভবিষ্যতের কাজে উপকারে আসে। ফলে এআই এর সহায়তায় কাজ করলেও তারা পুরো লেখার বোঝা এআই এর ওপর চাপিয়ে দেয় না। এ থেকে পরিত্রাণের উপায়ও উঠে আসে এই গবেষণায়। ঐতিহাসিক এক উদাহরণ টেনে গবেষকরা বলেন, ৭০-এর দশকে ক্যালকুলেটরের ব্যবহার নিষিদ্ধ না করে পরীক্ষা পদ্ধতিতে এমনভাবে পরিবর্তন আনা হয়েছিল যেন হিসাব নিকাশের চেয়ে বুদ্ধিবৃত্তিক দক্ষতাই সেখানে মুখ্য হয়ে ওঠে। ঠিক একইভাবে আজকের দিনেও এআইকে বাদ দিয়ে নয়, বরং পরীক্ষা পদ্ধতি এমন হতে হবে যেন এআই ব্যবহার করলেও মূল্যায়নের মানদণ্ড হয়ে ওঠে বিশ্লেষণী চিন্তাশক্তি ও সৃজনশীলতা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।